এক একজনের এক এক রকম পছন্দ। বাসায় একজন খোলা জালি পিঠা, কেউ পরোটা, কেউ আবার রুটি। এই হলো আমাদের বাসার অবস্থা। আপনাদের বাসার কি অবস্থা বলেন তো? তো এখানে আমি খোলা জালি পিঠা বানালাম, ছোট কলা নিয়ে আসছি। এই কলাটা আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সাথে একটা ডিম তো থাকতেই হবে। আর এখানে চা করে নিলাম। এই ছিল আমাদের আজকের নাস্তা। আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করলাম। তো এখানে দুপুর বেলা আবার পরের দিনের জন্য ফ্রোজেন করে কিছু রুটি রেখে দিব, যেহেতু এক একজনের এক এক রকম পছন্দ, তো আর সমস্যা হবে না। এখানে রুটিটা একটু সেকে আমি এইবার ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। কিন্তু আপনারা কে কে এইভাবে রাখেন জানিয়ে যাবেন। অনেকে মনে করে যে এই রুটি ফুলে না, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। আমি তো বলবো আপনারা একটা বার করে দেখবেন, অনেক বেশি ভালো লাগে, ফুলকো হয়, খেতে দুর্দান্ত। চেষ্টা করি প্রতিদিন একটা লং ভিডিও দেওয়ার জন্য, কিন্তু এত বেশি ব্যস্ত থাকতে হয়। তাছাড়া বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, তো বাচ্চাদের পরীক্ষা শুরু হলে সব মায়েরা জানে একটু ব্যস্ততা বেশি থাকে। যাই হোক, একটু একটু করে ভিডিও ক্লিপস গুলো নিয়ে রাখলাম। তো এখানে আমি সবজিটাও বসিয়ে দিলাম। গতকালকে রাতে আমার খালাম্মা আসছে 12:30টার দিকে রাতে আর কি। তো খালাম্মা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসছে। আসলে অনেকে মনে করবেন যে মেহমানের জন্য এগুলো কি রান্না করতেছেন এত রাতে। তাছাড়া রান্না করা ছিল আগে থেকে গরু মাংস, তো এগুলো রান্না করলাম ঝটপট করে আর কি। তো আসলে অসুস্থতা কারো বলে কই আসে না, সবাই আমার খালাম্মার জন্য অনেক বেশি দোয়া করে। বাসায় প্রত্যেকদিন সকালবেলা হলে আমাদের 5-6টা ডিম লাগবে। তো এখানে 30টা ডিম নিয়ে আসছি। এবার আমি ডিমগুলো গুছিয়ে রাখতেছি আর দেখতেছি ডিমগুলো ভালো আছে কিনা। না দেখি সবগুলো ডিমে ভালো। আমরা এক পরিচিত মামার কাছ থেকে ডিম নিয়ে আসি আর কি। তো এবার পলিথিন থেকে খুলে বের করে রাখতেছি। আমাদের পুকুরের মাছ আমার মা নিয়ে আসছে, আঁশটা ছাড়িয়ে নিয়ে আসছে। আমার কাছে অনেক সুবিধা মনে হচ্ছে, পরে ফিস করে নিলাম। তো এই ভিডিওটা আমি দেওয়ার পরে অনেক আপু ভাইয়া আমাকে বললো যে আচ্ছা আপু, আপনাদের পুকুরের মাছ তাহলে কি বাকি যে মাছগুলো হয় ওগুলা কি পুকুরে হয় না? তার মানে এই না যে আমি ওটা বলিনি। হ্যাঁ, প্রত্যেকটা মাছের পুকুরের নদীতেই হয়, কিন্তু এটা আমাদের নিজেদের পুকুরের মাছ। তাই কে আমি পুকুরে তাজা মাছ খেতে পছন্দ করেন জানিয়ে যাবেন। এদিকে পটলটা ভাজি বসিয়ে দিলাম, গরম গরম ভাতের সাথে পটল ভাজি, ও সেই মজা। আমি দুইভাবে পটল রান্না করি, আবার ভাজিও করি। তো এখানে পটলটাকে আমি সুন্দর করে কেটে কুটে একটু হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে পরে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে। খেতো এই পটল ভাজা ও সেই স্বাদ। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আছেন পটল ভাজি খেতে গরম গরম ভাত দিয়ে অনেক বেশি পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো অনেক ভালো লাগে। এখানে অফ ক্যামেরা আমি কই মাছটাকে সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আর কি। আসলে সব কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয় না, বাসায় মেহমান আছে, তাছাড়া রান্না বান্না অনেক কাজ থাকে। তো এখানে এইবার কিছুক্ষণ রেখে আমি তেলে বসিয়ে দিলাম। কই মাছটা যদি একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে তাহলে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এই তো কই মাছটাকে এখানে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ। এদিকে দুপুরবেলা যে পটল ভুনা গুলো করছি ওগুলো খাওয়া শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার চাইতেছে। এবার কি করা, তো বাসায় অল্প কয়েকটা ছিল। এখানে আমি একটু হলুদ মরিচ আবার ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখে এইবার তেলে বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, আমাদের বাসায় ভাজি ভুনাটা একটু বেশি খাওয়া হয়। সাথে আরো একটা মজার জিনিস করতেছি, এখানে বেগুন ভুনা। বেগুন ভুনার কথা শুনলে অনেকে জিভে পানি চলে আসে। গরম গরম ভাতের সাথে এরকম বেগুন ভাজি কিন্তু খেতে বেশ ভালো লাগে, চাকা চাকা করে যদি ভাজি করা হয় আর কি। তো আমি একটা বেগুনি ছিল বাসায়, এবার একটু হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে আবারও বেগুনটা বসিয়ে দিলাম। এবার আমার মা আসছে বাসায় আর কি। তো খালাম্মা তো আসছে ডাক্তার দেখানোর জন্য, উনি বলতেছে ডিম ভাজি করার জন্য। মানে বাসায় এক একজনের এক এক রকম পছন্দ। যাই হোক, এদিকে দুইটা ডিমও ভাজি করে নিলাম। এই তো আমার বেগুন গুলো হয়ে আসছে, দেখেন কালার কি সুন্দর হয়েছে আর খেতে বেশ মজা। ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।